ইরানে খামেনি যুগের অবসান, সর্বোচ্চ ধর্মীয় নেতা নিহতের খবর নিশ্চিত করল রাষ্ট্রীয় গণমাধ্যম। 40 দিনের শোক ঘোষণা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় মৃত্যু ছড়ালো 200। ইরান জুড়ে আর্তনাদ, রাজপথে লাখ লাখ মানুষ। সর্বোচ্চ নেতা খামেনির মৃত্যুতে 40 দিনের শোক, এক সপ্তাহ সরকারি ছুটি। মধ্যপ্রাচ্যের 27টি মার্কিন ঘাঁটি ও ইসরায়েলে দফায় দফায় তেহরানের পাল্টা আঘাত। সংঘাতের জেরে হরমুজ প্রণালী বন্ধ করল ইরান। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া। তেহরানের ওপর আগ্রাসনের নিন্দা তুরস্ক, স্পেন সহ বিভিন্ন দেশের। তেল আবিবকে পশ্চিমাদের সমর্থন। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মার্কিন আগ্রাসনে নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় খামেনির মেয়ে, জামাতা ও নাতিও মারা গেছেন। এরই মধ্যে ইরানে নিহতের সংখ্যা ছাড়িয়েছে 200। খামেনির মৃত্যুতে ইরানে 40 দিনের শোক ও 7 দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এদিকে বিধ্বংসী প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে তেহরান। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার 37 বছরের শাসনামলে অসংখ্যবার আয়াতুল্লাহ আলী খামেনির ওপর হামলার চেষ্টা হয়েছে। 1981 সালে মসজিদে এক বোমা হামলায় গুরুতর আহত হলেও দমে না গিয়ে মাসুদ পেজেশকিয়ান সহ মোট 6 জন প্রেসিডেন্টের সময়কাল শাসন করেছেন এই প্রভাবশালী ব্যক্তিত্ব। গত জুন মাসেও সরাসরি তেল আবিবের সঙ্গে সংঘাতে জড়িয়ে নিজের শক্তিমত্তার জানান দিয়েছিলেন তিনি। অবশেষে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনে নিভে গেল খামেনি প্রদীপ। মৃত্যুর আগ মুহূর্তেও তিনি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত ছিলেন। খামেনিকে হত্যার পরও থেমে নেই ইসরায়েলি আগ্রাসন। ইরানের পশ্চিম ও মধ্যাঞ্চলে 30টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হামলায় খামেনির মেয়ে, জামাতা ও নাতিও নিহত হয়েছেন। তেহরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চালানো যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাজনৈতিক উপদেষ্টা এবং দেশটির প্রতিরক্ষা পরিষদের সেক্রেটারি আলী শামখানি নিহত হয়েছেন। এছাড়া ইরানের সেনাবাহিনীর প্রধান আব্দুল রহিম মুসাভি এবং প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসির জাদে নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইরানের গণমাধ্যম। ক্ষমতার শূন্যতা সামাল দিতে অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ গঠন করেছেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি। পরিষদে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসিনি এজি এবং গার্ডিয়ান কাউন্সিলের একজন আইনবিদ রয়েছেন। সংবিধান অনুযায়ী নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত এই পরিষদ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে। সর্বোচ্চ নেতাকে হত্যার উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে বিশ্বের ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী সামরিক হামলার ঘোষণা দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। এরপরই তেল আবিব সহ ইসরায়েলে গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে হামলার পাশাপাশি মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনাও নিশানা করে ইরান। সমগ্র ইসরায়েল জুড়ে বেজে ওঠে সাইরেন। দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে নেতানিয়াহু প্রশাসন। তবে ইরান জুড়ে আরও তীব্র হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে তিনি জানান, এমন হামলা চালানো হবে যা এর আগে ইরান কখনোই দেখেনি। আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির উত্তরসূরি হিসেবে সর্বোচ্চ ধর্মীয় নেতার দায়িত্ব পালন করেছেন আয়াতুল্লাহ আলী খামেনি। ওয়াশিংটন তেহরান উত্তেজনায় ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন পশ্চিমা শক্তির বিরুদ্ধে। স্থানীয় সময় শনিবার ইরানে চালানো ইসরায়েল যুক্তরাষ্ট্র যৌথ হামলায় খামেনি যুগের অবসান হয়েছে। স্থানীয় সময় শনিবার ইরানে তেহরানের উত্তরাঞ্চলের শেমিরান এলাকায় প্রেসিডেন্ট প্রাসাদের কাছাকাছি এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বাসভবনের কাছে অন্তত 7টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী বিস্ফোরণ ঘটে খামেনির কার্যালয়ের আশপাশেও। বিশ্লেষকদের ধারণা, ইরানি এবারে চালানো এই যৌথ হামলার মূল উদ্দেশ্য রাজনৈতিক পট পরিবর্তন, যার একমাত্র রাস্তা খামেনির মৃত্যু। আয়াতুল্লাহ আলী খামেনি 1989 সাল থেকে ইরানের সর্বোচ্চ নেতা। ইসলামী বিপ্লবের স্থপতি আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির উত্তরসূরি হিসেবে তিনি রাষ্ট্র, সামরিক বাহিনী ও বিচার ব্যবস্থার উপর চূড়ান্ত কর্তৃত্ব ধরে রেখেছেন। তার শক্তির মূল ভিত্তি ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস, আইআরজিসি ও বাসিজ বাহিনীর আনুগত্য। পশ্চিমা নিষেধাজ্ঞা, অভ্যন্তরীণ বিক্ষোভ ও কূটনৈতিক চাপ সবকিছুর মাঝেও তিনি যুক্তরাষ্ট্রকে প্রথম শত্রু আখ্যা দিয়ে কঠোর অবস্থান বজায় রেখেছেন। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ প্রকাশ্যে বলেছেন, খামেনি থাকতে পারেন না। প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুও ইঙ্গিত দিয়েছেন তাকে হত্যা সংঘাতের ইতি টানতে পারে। অপরদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেও দাবি করেছিলেন খামেনির সহজ লক্ষ্যবস্তু, যদিও তাৎক্ষণিকভাবে হত্যা করা হবে না বলে মন্তব্য করেন তিনি। সাম্প্রতিক হামলার পর ট্রাম্প ইরানের নৌ ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন এবং ইরানিদের সরকার পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি ও শীর্ষ কর্মকর্তাদের হত্যার প্রতিশোধ হিসেবে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে নজিরবিহীন হামলা শুরু
শুরু করেছে তেহরান। ব্যাপক বিস্ফোরণে কেঁপে উঠছে কাতার, জর্ডান ও কুয়েত। ইরানে হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের ২৭টি ঘাঁটি লক্ষ্যবস্তু করে ষষ্ঠ দফার পাল্টা হামলা চালানোর ঘোষণা দিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের জবাবে মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটিতে একযোগে হামলা চালিয়েছে তেহরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC জানিয়েছে ষষ্ঠ দফার পাল্টা এই হামলা চালানো হচ্ছে মধ্যপ্রাচ্যের মার্কিন স্থাপনাগুলোতে। এছাড়া তেল আবিবের হাকিরিয়া কমান্ড সদর দপ্তর সহ ইসরায়েলের কয়েকটি স্থানকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার টার্গেট করা হয়েছে। কাতারের রাজধানী দোহায় বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে, যা দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহতের চেষ্টা বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে দুবাই এবং সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন জায়গায় একই ধরনের বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইরাকের কুর্দিস্তান অঞ্চলের ইরবিল শহরে মার্কিন ঘাঁটিতেও আঘাত হেনেছে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র। ইরবিল আন্তর্জাতিক বিমানবন্দর এবং মার্কিন কনসুলেটের কাছে দফায় দফায় বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো শহর। এই হামলার আশঙ্কায় ইরবিলের বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। এতে পুরো অঞ্চল অন্ধকারে ডুবে গেছে। ইরানের হামলার পর ইসরায়েল জুড়ে এখন শুধুই সাইরেনের শব্দ। রোববার সকাল থেকে তেল আবিব সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে বারবার ক্ষেপণাস্ত্র হামলার সতর্ক সংকেত বাজছে। জর্ডানের প্রতিরক্ষা ব্যবস্থা আম্মানের আকাশে কয়েকটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করলেও ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো বলছে ইরান আরও বড় ধরনের হামলা চালাতে পারে। এর আগে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলার পর কাতার, কুয়েত, বাহরাইন ও আরব আমিরাত তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জেরে গোটা মধ্যপ্রাচ্য রণক্ষেত্রে পরিণত হয়েছে। ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানিয়ে দেশটির সরকারের পক্ষে বিপক্ষে নেমেছে তেহরানের সাধারণ মানুষ। ইরানের পতাকা ও বিভিন্ন প্ল্যাকার্ড হাতে ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায় বিক্ষোভকারীদের। অন্যদিকে খামেনি প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভে নেমেছেন যুক্তরাজ্য ও জার্মানিতে বসবাসকারী কয়েকশো ইরানি নাগরিক। স্থানীয় সময় শনিবার ভোরে ইরানের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। হামলার প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ করেন তেহরানের বাসিন্দারা। বিক্ষোভকারীরা ইরানের পতাকা ও প্লেকার্ড হাতে নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দেন। আমি এখানে এসেছি আমেরিকা ও অপরাধী ইসরায়েলকে বোঝাতে যে তারা কিছুই করতে পারবে না। আমরা তাদের আরো কঠোর জবাব দেব। আমরা আমাদের নেতার পাশে আছি এবং কখনো দেশ ত্যাগ করব না। আপনারা দেখেছেন কোনো ডাক ছাড়াই মানুষ এখানে জড়ো হয়েছে এবং পতাকা উঁচু করে ধরেছে। যারা বিদেশে বসে আছে তারা আমাদের মরদেহের উপর দিয়েই কেবল এই পতাকায় পা রাখতে পারবে। এই বোমা ও ক্ষেপণাস্ত্র আমাদের প্রতিরোধ ভাঙতে পারবে না। আলোচনা এখন আর কোনো অর্থ বহন করে না। আমরা দুবার আলোচনা টেবিলে বসেছি, আর শেষ ফল হয়েছে বিশ্বাসঘাতকতা ও ভণ্ডামি। সবই ছিল মিথ্যা। এদিকে ইরানের সরকারের বিরুদ্ধে বিক্ষোভে নেমেছে যুক্তরাজ্যে বসবাসকারী কয়েকশো ইরানি নাগরিক। ইরানের লন্ডন দূতাবাসের সামনে পতাকা হাতে বিক্ষোভ করেন তারা। এ সময় খামেনি প্রশাসনের বিরুদ্ধেও স্লোগান দিতে দেখা যায় তাদের। নিজেদের সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন জার্মানিতে বসবাসকারী ইরানি নাগরিকদের একটি অংশ। বার্লিনে তেহরান দূতাবাসের সামনে বিক্ষোভ করেন তারা। বলেন ইরানের পরিবর্তন কেবল জনগণের মাধ্যমেই সম্ভব। ইরানের স্বাধীনতা ও গণতন্ত্রের দাবিও জানান তারা। ইরানের ইসলামী বিপ্লবী নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আজ মৃত্যুবরণ করেছেন। তার বর্ণাঢ্য তার উত্তরসূরি হিসেবে ধর্মীয় নেতার দায়িত্ব পালন করছেন। এ নিয়ে আমাদের একটি প্রতিবেদন আছে, আমরা যাচ্ছি সেখানে। পশ্চিমা আধিপত্যবাদ আর ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আর গর্জে উঠবে না এই দারাজ কণ্ঠ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় থেমে গেল আয়াতুল্লাহ আলী খামেনির আপোষহীন লড়াই। 1939 সালে ইরানের উত্তর পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে জন্ম আয়াতুল্লাহ আলী খামেনির। বাবা ছিলেন একজন প্রখ্যাত মুসলিম আলেম এবং জাতিগতভাবে আজেরি। মা খাদিজা মীর দামাদি ছিলেন একজন নিবেদিত প্রাণ কোরআন পাঠক ও সাহিত্যপ্রেমী, যিনি ছেলের মনে সাহিত্যের প্রতি অনুরাগ জাগিয়ে তুলেছিলেন। 1979 সালের ইসলামী বিপ্লবে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির কাঁধে কাঁধ মিলিয়ে অংশ নিয়েছিলেন আলী খামেনি। শাসক গোষ্ঠীর রোষানলে পড়ে বারবার কারাবরণ করলেও দমে যাননি রাজপথের লড়াকু সৈনিক। বিপ্লব পরবর্তী সময়ে বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-কে শক্তিশালী করতে পালন করেন মুখ্য ভূমিকা। 1981 থেকে 1989 সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্টের দায়িত্ব পালনের পর খোমেনির মৃত্যুর পর তিনি অভিষিক্ত হন সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে।
দীর্ঘ ৩৭ বছরের শাসনামলে অসংখ্যবার খামেনির জীবন নাশের চেষ্টা চালানো হয়েছে। ১৯৮১ সালে মসজিদে এক বোমা হামলায় গুরুতর আহত হন তিনি, যার ফলে তার ডান হাতটি চিরতরে পক্ষাঘাতগ্রস্ত হয়। তবুও দমে না গিয়ে মাসুদ পেজেশকিয়ান সহ মোট ৬ জন প্রেসিডেন্টের সময়কাল শাসন করেছেন এই প্রভাবশালী ব্যক্তিত্ব। গত জুন মাসেও সরাসরি তেল আবিবের সঙ্গে সংঘাতে জড়িয়ে শক্তিমত্তার জানান দিয়েছিলেন তিনি। খামেনির আমলেই ইরান সামরিক দিক থেকে অভাবনীয় সাফল্য অর্জন করে। অত্যাধুনিক মিসাইল, ড্রোন ও সমরাস্ত্র তৈরিতে স্বয়ংসম্পূর্ণ হয়ে ওঠে দেশটি, যা পশ্চিমা বিশ্বের জন্য বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। একাধিকবার মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে সফল হামলা চালিয়ে তিনি প্রমাণ করেছেন মার্কিন আধিপত্যবাদকে তোয়াক্কা করেন না। ঘনিষ্ঠ সহযোগী কাশেম সোলাইমানি ও ইব্রাহিম রাইসিকে হারানোর শোকেও তিনি ছিলেন অটল ও অবিচল। অবশেষে শনিবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইতি ঘটল আলী খামেনির দীর্ঘ রাজনৈতিক লড়াইয়ের। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে ভিন্ন মতামত বিভিন্ন দেশের। ইউরোপীয় ও পশ্চিম অধিকাংশ দেশই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর সিদ্ধান্তকে সমর্থন করছে। তাদের দাবি, ইরানের আগেই পারমাণবিক অস্ত্র ত্যাগ করা উচিত ছিল। এদিকে হামলার নিন্দা জানিয়েছে তুরস্ক ও স্পেন সহ বেশ কিছু দেশ। ইরান ইসরায়েল সংঘাতে বিভক্ত হয়ে পড়েছে বিশ্ব। কয়েকটি দেশ তেহরানের বিপক্ষে অংশ নিয়ে ট্রাম্প নেতানিয়াহুকে বাহবা জানাচ্ছে। অন্যদিকে আচমকা হামলার কড়া সমালোচনা করছে অনেকে। ইরানের ওপর আক্রমণের পর জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেটজ বলেন, ইরানের জনগণের নিজের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার আছে। তার দাবি, জার্মানি আগেও ইরানকে পরমাণু কর্মসূচি স্থগিত ও সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছিল। অন্যদিকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি দাবি করেন, অটোয়ার সামরিক পরিকল্পনায় জড়িত নয়, তবে ইরানকে পরমাণু অস্ত্র অর্জন থেকে ঠেকানোর মার্কিন প্রচেষ্টাকে সমর্থন করে। এমনকি মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার পেছনে ইরানকে দায়ী করেন তিনি। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানান, ব্রিটিশ বাহিনী সমন্বিত প্রতিরক্ষামূলক পদক্ষেপে অংশ নিচ্ছে। তিনি ইরানকে হামলা থেকে বিরত থাকার আহ্বান জানান। উত্তেজনা কমানো ও কূটনৈতিক প্রক্রিয়ায় ফেরায় জোর দেন। ইরানের শাসন ব্যবস্থা একেবারে ঘৃণ্য। তারা তাদের নিজেদের হাজার হাজার মানুষকে হত্যা করেছে, ভিন্ন মতকে নির্মমভাবে চূর্ণ করেছে এবং অঞ্চলকে অস্থিতিশীল করতে চেয়েছে। এমনকি যুক্তরাজ্যেও ইরানি শাসক ভিন্ন মতাবলম্বীদের এবং ইহুদি সম্প্রদায়ের জন্য সরাসরি হুমকি হয়ে দাঁড়িয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানিয়েছেন, হামলার বিষয়ে প্যারিসকে আগে জানানো হয়নি। তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের আহ্বান জানান। একই সঙ্গে ইরানকে সদিচ্ছায় আলোচনায় ফেরার তাগিদ দেন। ইরানের পক্ষেও গড়ে উঠছে সমর্থন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান যুক্তরাষ্ট্র ইসরায়েল হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ তোলেন। একই সঙ্গে উপসাগরীয় দেশে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলাকেও অগ্রহণযোগ্য বলেন। আনকারা যুদ্ধবিরতি ও আলোচনায় ফেরার জন্য কূটনৈতিক উদ্যোগ বাড়াবে বলে জানান তিনি। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ট্রাম্প নেতানিয়াহু জোটের একতরফা সামরিক পদক্ষেপের সমালোচনা করেন, তবে ইরানি শাসন ব্যবস্থার কর্মকাণ্ড প্রত্যাখ্যান করেন। আফগানিস্তান পাকিস্তান চলছে পাল্টাপাল্টি হামলা। তালেবানের সামরিক চৌকি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসলামাবাদ। অন্যদিকে পাকিস্তানের সেনা ক্যাম্পে ড্রোন ছোড়ে কাবুল। ইসলামাবাদের দাবি, অভিযানে এখন পর্যন্ত ৩৩০ জন তালেবান সদস্য নিহত হয়েছেন, আহত ৫০০-র বেশি। আফগানিস্তানের বিভিন্ন শহরে পাকিস্তানের বিমান হামলার পর সংলাপের প্রস্তাব দিয়েছে তালেবান প্রশাসন। এদিকে পাকিস্তানের হামলাকে সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র, তবে দুদেশের সংঘাতে ট্রাম্প হস্তক্ষেপ করবেন না বলে জানিয়েছেন। দীর্ঘ কয়েক মাসের চাপা উত্তেজনার পর একদিন ধরে পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে পাকিস্তান আফগানিস্তান। শুক্রবার সকাল থেকে একে অপরের বিরুদ্ধে বিমান ও ড্রোন হামলা এবং স্থল অভিযানের দাবি তুলছে দুই পক্ষই। হতাহতের সংখ্যা নিয়ে পাল্টাপাল্টি তথ্য দিচ্ছে ইসলামাবাদ ও কাবুল। পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখপাত্র জানান, তাদের অভিযানে আফগান বাহিনীর বহু সেনা হতাহত হয়েছে। এছাড়া আফগানিস্তানের 89টি সেনা চৌকি এবং 135টি ট্যাঙ্ক ও সাঁজোয়া যান ধ্বংস করা হয়েছে। দেশটির 29টি স্থানে হামলা চালানোর দাবিও করেছে শাহবাজ প্রশাসন। অন্যদিকে আফগানিস্তানের তালেবান সরকারের একজন মুখপাত্র দাবি করেন, তাদের হামলায় বেশ কয়েকজন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন, 19টি সেনা চৌকিও ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি স্বীকার করেন, পাকিস্তানের হামলায় কয়েকজন তালেবান যোদ্ধা নিহত হয়েছেন। এছাড়া আফগানিস্তানের নানগারহার প্রদেশে বেশ কয়েকজন বেসামরিক হতাহত হয়েছেন। বিভিন্ন শহরে পাকিস্তানের বিমান হামলার পর সংলাপের প্রস্তাব দিয়েছে তালেবান প্রশাসন। জাতিসংঘ সতর্ক করেছে, সংঘাত দীর্ঘায়িত হলে আফগানিস্তানের মানবিক সংকট আরও ভয়াবহ হতে পারে। ইরান ও ইউরোপীয় ইউনিয়ন তাৎক্ষণিক উত্তেজনা প্রশমন করে সংলাপ শুরুর তাগিদ দিয়েছে। যুক্তরাষ্ট্র পাকিস্তানের আত্মরক্ষার অধিকারের প্রতি সমর্থন জানালেও পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের কথা বলেছে। ইসলামাবাদের হামলাকে সমর্থন জানিয়ে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ভূয়সী প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গত একদিনে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। উত্তর পূর্বাঞ্চলে প্রায় 150 স্থানের সম্মুখ লড়াই সহ কয়েকটি জায়গায় বিমান হামলার ঘটনা ঘটেছে। যদিও রুশ সেনাদের প্রায় অর্ধশত হামলা প্রতিহতের দাবি করেছে কিয়েভ, পুতিন বাহিনীর অবস্থান লক্ষ্য করে বিভিন্ন স্থানে পাল্টা হামলা চালিয়েছে ইউক্রেন। তবে এতে হতাহত কিংবা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। দুপক্ষের পাল্টাপাল্টি হামলার মধ্যেই চলছে সংঘাত বন্ধের পরবর্তী বৈঠকের প্রস্তুতি। ক্রেমলিন জানিয়েছে চলতি মাসে আবুধাবিতে সংলাপ হওয়ার সম্ভাবনা আছে। মিয়ানমারের দক্ষিণাঞ্চলে জান্তা সেনা ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে তীব্র লড়াইয়ের খবর পাওয়া গেছে। তানিনথারি অঞ্চলের সীমান্তে চেকপোস্ট দখলে দুপক্ষের মধ্যে সংঘাত হয়েছে। অন্যদিকে সাগাইং অঞ্চলের গত 2 দিনের বিমান হামলায় বহু মানুষ আহত হয়েছেন। মিয়ানমারের স্থানীয় গণমাধ্যম জানায় রাজ্যটির একটি বাজার লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এই ঘটনায় আহতদের সবাই বেসামরিক বলে জানা গেছে। আহতের সংখ্যা দ্রুত বাড়ছে।